На ближайшую трехлетку мы планируем... মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে দিন দিন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে ইরানের পাশে থেকে ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া। তবে আফগানিস্তানের তালেবানের সঙ্গে কখনোই বন্ধুত্ব ছিল না রাশিয়ার। এমনকি 9/11 হামলার পর রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে তালেবান বিরোধী অভিযানে সহায়তাও করে। তবে তালেবানকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে শত্রুতা বাড়ানো সেই রাশিয়াই এবার এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিল যাতে করে অবাক পশ্চিমা বিশ্ব। তালেবান সরকারকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আর রাশিয়াই প্রথম দেশ যে 2021 সালে ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল। রাশিয়া এই ঐতিহাসিক ঘোষণা দিয়ে তালেবানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছে। আর এমন ঘোষণায় গোটা মুসলিম বিশ্বের মন কেড়ে নিলেন ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে ইসলামী আমিরাত সরকারকে স্বীকৃতি দেওয়া আমাদের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার পথ সুগম করবে। এতে আরও বলা হয়, দুদেশের মধ্যে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোগত খাতে সহযোগিতা গড়ে তোলা হবে। এ প্রসঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে আমরা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানাই। ইনশাআল্লাহ এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। 2001 সালে 9/11 হামলার পর রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে তালেবান বিরোধী অভিযানে সহায়তা করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ISIS খোরাসানের হুমকি বেড়ে যাওয়ায় তালেবানকে এ বিষয়ে নিজেদের বন্ধু হিসেবে ভাবতে শুরু করেছে রাশিয়া। 2024 সালে মস্কোতে তালেবানকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করে নিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, তালেবান এখন বাস্তবতা, আমাদের উচিত আদর্শ নয়, বাস্তবতা মাথায় রেখে কাজ করা। এখন প্রশ্ন জাগতে পারে, রাশিয়ার পর আর কোন কোন দেশ তালেবানকে স্বীকৃতি দিতে পারে? চীন, ইরান, পাকিস্তান, এমনকি ভারতও এরপর তালেবানকে স্বীকৃতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা রাশিয়ার এই স্বীকৃতিকে তালেবানের জন্য এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন। ফাতিমা সুলতানা, ATN বাংলা।